এই সরকারের আমলে, আমরা অতীতের কথা বাদ দিলাম, এই সরকারের আমলে নিপীড়নের ঘটনা ঘটেছে, সাইবার হয়েছে, নারী নির্যাতন, গণধর্ষণ হয়েছে, কি যোদ্ধার কন্যা সন্তান ধর্ষণের শিকার হত্যা করেছে। এই ধরনের যে ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার দৃষ্টান্তমূলক আমরা বিচার দাবি করছি। তো এই সরকারকে অবশ্যই হবে যে 1 বছর পরে তাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা হচ্ছে শূন্য। আমাদের তিনি 3-0 নাকি প্রবক্তা, 3-0 মানে অনেক বড় বড় তারা কথা বলেন, তিনি নাকি নারীর প্রতি ভীষণ নারী বান্ধব। তাহলে তার সরকারের এই 1 বছরের মধ্যে আমাদের যে তথ্য আপাদের কথা আপনারা শুনেছেন, সেই তথ্য আপাদেরকে 1 মাস ধরে ওই প্রেস ক্লাবের সামনে কেন বসে থাকতে হয়েছে? আজকে যখন মুরাদনগরে এই ধরনের ঘটনা ঘটে, ঘরে ঘরে আমাদের অভিভাবকদের বুকের মধ্যে কাঁপন ধরে, তারা নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে এই তথ্য আপাদের কি সেই নিরাপত্তাহীনতার মধ্যে এই সরকার প্রতিদিন ছেলে দিচ্ছেন না? এই দায় কি সরকারকে নিতে হবে না? বন্ধুগণ, যে এক সময় আছে, আপনারা 1 বছর পূর্তির আগে এই সরকারের যেই ঘটনা ঘটেছে সে বিচার করুন। সত্যিকার অর্থে আপনারা এই যে গাল ভরা কথাগুলো বলেন, সেগুলোর যদি কোনো প্রাণ থাকে তাহলে এই কাজগুলো করুন, নয়তো আপনারা পদত্যাগ করে যে কাজটা আপনাদের করার ছিল, আপনারা এই গণহত্যার যারা করেছে তাদের বিচার, কিংবা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনারা করেননি। আপনারা নির্বাচন দিতে চান না, তাহলে আপনাদের যে কোনো একটা তো মানুষের সামনে আপনাদের অবস্থান রাখতে হবে, সেই অবস্থানকে স্পষ্ট করুন, নয়তো আমরা ধরে নিব আপনাদের অবস্থান ওই ফ্যাসিস্ট যে আওয়ামী সরকার, সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো। ওই আওয়ামী সরকার যেমন পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারা পরিচালিত ছিল, নারীদেরকে তারা তাদের কোনো স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, এরপরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, নারীর বিরুদ্ধে নানা ধরনের মনোভাব সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনারাও সেই কাজটি করছেন, ফলে এই দায় নিয়ে আপনাদেরকেও এখান থেকে পালাতে হবে।